কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, দুনিয়া বান্দা যতই চাক, আমি বরাদ্দ যে দূর রাখছি ওর দূরে নেই। তোমার আব্বা চেষ্টা করেও, তোমার 14 গোষ্ঠী চেষ্টা করেও এর চাইতে বেশি দিতে পারে। ওইটুকু দুনিয়াই মিলবে যেটুকু আল্লাহ লিখে রাখছে, ফাঁকি দিয়া আখেরাতটা বরবাদ করে দেবে। যত নারী দেখছো অত নারী কোনো তোমার জীবনে মিলবে না। যত সম্পদের লোভ করছো, টাকার যত প্রয়োজন মনে করো, এত টাকা কোনো মিলবে না। এক একজনের মনের যত চাহিদা, যত কিছু আকাঙ্ক্ষা, সব আকাঙ্ক্ষা পূরণ হয় না, এটাই স্বাভাবিক। আরো ধনী হলো, আরো সম্পদশালী হলো, তাহলে লাভ হইল কি? আল্লাহকেও ভুলে গেলাম, আখেরাতকেও ভুলে গেলাম, আল্লাহর ইবাদতকেও ভুলে গেলাম। এখান দিয়ে মনের ইচ্ছা মতো তো সব পাইলাম না, আমার চাহিদা মতো তো সব মিলল না। দুনিয়া তো আমার ওইটুকুই মিলল যেটুকু আল্লাহ লিখে রাখছে। আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ বলছে, যতজন দুনিয়া চায় আমি সকলকে দুনিয়া দেই না, আমি যে কয়জনকে চাই ওই কয়জনকে দেই। এবং যতজন দুনিয়া যেটুকু চায় আমি অতটুকু দেই না, আমি আল্লাহ যেটুক চাই অতটুকু দেই। কিন্তু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, প্রত্যেক দুনিয়া লুভিকে দেখেন, ওই যে ওদের মোবাইল দেখেন, এদের মানে মেন ব্যস্ততা হলো মোবাইলটা। এটারে একবার আলগি দিয়া ধরে, একবার উঁচা করে ধরে, একবার নিচা করে ধরে, একবার ডান দিকে নেয়, একবার বাম দিকে নেয়। মানে হুজুরের যদি আরো বাপ হয়েও বলে, হ্যাঁ ফিকির হলো মোবাইল, এইটার মধ্যে উঠাবে, রেকর্ড করবে, কেউরে দেখাবে। এই কারে বলে, কি জন্য বলে, কোনো ফিকির নেই। এটাই আমার জীবনের বড় আফসোস। আমি সব সময় বেশি আফসোস করি, মানুষ তো মাঝে মধ্যে একটু স্থির হয়। মানুষ তো একেবারে মাতাল লোকও তো মানুষে মাঝে মাঝে তালাইয়ে যে নেশা করে, নেশাখোর, সেও তো 24 ঘন্টা নেশা করে না, মাঝে মাঝে তার নেশার ঘোর কাটে, স্বাভাবিক হয়। যখন আবার নেশা করে তখন হয়তো মাতাল হয়, কিন্তু নেশা মুক্ত অবস্থায় তো কিছু সময় স্থির থাকে। কিন্তু মোবাইলের আসক্ত এই নেশা করে 1 মিনিট থামেন, 1 মিনিটও থাকে। রাত নাই, দিন নাই, সকাল নাই, একটাই কাজ, একটাই ফিকির, একটাই জীবন, একটাই স্বপ্ন, একটাই জীবন। 24 ঘন্টা মোবাইল। কি বাথরুম, কি পেশাবখানা, কি খাদ্য খাবার, ঘুম থেকে উঠা, ঘুম থেকে যাও, ঘুম যাওয়া। জীবনটা যেন অক্টোপাসের মতো বেঁধে ফেলছে, শয়তান বেঁধে ফেলছে। আফসোসের বিষয় ভাইয়া, আফসোসের বিষয়। মাঝে মাঝে তো আলাদা হওয়া উচিত গুনাহ থেকে, যে সারা দিন রাত মোবাইল এটা দিয়ে করিটা কি? আমার কি কোনো আল্লাহ নাই? আমার কি কোনো রাসূল নাই? আমার কি মৃত্যু হবে না? আমার কি আখিরাত হবে না? আমি এখন আসতেছি বাখরনগর, কোম্পানিগঞ্জের পরে পরে যে স্টেশন, ও প্রাইভেট কার বাড়ি দিছে, অটোতে মনে একজন লোক দেখছি পড়ে রয়েছে, জ্যাম বাইজা গেছে, কম্পাউন্ডার মাছা পানি দিতেছে। এই জিন্দেগি। যে যখন আহত হয় তখন মনে পড়ে যে আল্লাহ, পাওটা যখন ভাঙ্গা যায়, হাতটা যখন ছুটে যায়, মোটরসাইকেলটা যখন অ্যাক্সিডেন্ট করে, তখনই মনে পড়ে আল্লাহ বলতে কিছু আছে। তখনই শুধু আল্লাহকে ডাকার কথা। আর নাই তো এর আগে মাতাল একবারও ভাবে না যে এই রোডে তো আরো মানুষও গাড়ি চালাইতেছে, আমি মোটরসাইকেলটা একটু সাবধানে চালাই। এটা তো আর আমাকে বাড়ির উঠান না। সিদ্ধান্ত এটাই, যতক্ষণ আল্লাহকে যেন বলছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি